আল্লাহর শানে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবিকুল শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুরআনুল কারীমের দুটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উপস্থাপন করেছি। এরই আলোকে আশ-শুকর তথা আল্লাহ প্রদত্ত নিয়ামত রাজির শুকরিয়া আদায় করা, শুকরিয়া প্রকাশ করা সংক্রান্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করা দুনিয়াবী এবং আখিরাতের জীবনের সফলতার অন্যতম মানদণ্ড। মানুষের জীবনের সুখ, সমৃদ্ধি এবং প্রশান্তিময় জীবন লাভের যত মাধ্যম আছে, শুকরিয়া বা শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করা তার অন্যতম মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বাস্তবায়নের যত মাধ্যম আছে, আমরা এটা জানি যে পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন তার তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন তার তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। পৃথিবীতে আগত লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, সবই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এত পরিকল্পনা, এত কর্মযজ্ঞ তিনি পরিচালনা করছেন। এই তাওহীদ বাস্তবায়নের যত মাধ্যম আছে, শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ অন্যতম একটি মাধ্যম। এটি দুনিয়াবী জীবনে আপনার আমার জীবনটা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেয়, আবার পরকালে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা করার সুযোগ করে দেয়। নিঃসন্দেহে শুকরিয়া বা শুকর কৃতজ্ঞতা প্রকাশ করা এই বিষয়টি আমাদের জন্য জানা অতীব জরুরি। আমরা জানি কিন্তু পরিপূর্ণরূপে জানি না। আসুন আমরা আজকের জুমার খুতবায় সেটা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুকর শব্দটি আরবি, এর অর্থ হলো অনুগ্রহ স্বীকার করা বা প্রকাশ করা। দয়া বা করুণা বা অনুগ্রহ করলে সেটাকে স্বীকৃতি দেওয়া, সেটাকে প্রকাশ করা। ইবনু ফাররা রাহিমাহুল্লাহ বলছেন, আশ-শুকরু মারিফাতুল ইহসান ওয়াত তাহাদ্দুসু বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ পৃথিবীতে জীবন নির্বাহ করার জন্য মানুষের সাথে চলাফেরা করার ক্ষেত্রে যে অনুগ্রহ পরস্পর আমরা করে থাকি, এই অনুগ্রহের কথা জেনে, অনুগ্রহ কথা মেনে কথার মাধ্যমে প্রকাশ করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নিয়ামতটা দান করেছেন, আমার কথা বলার যোগ্যতা দিয়েছেন, আমাকে আল্লাহ সচ্ছলতা দান করেছেন, আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, আপনি আমাকে উপকার করেছেন। এই যে যিনি উপকার দাতা, যিনি অনুগ্রহ দাতা, তাকে ধন্যবাদ জানানো, তাকে প্রশংসা করা, কথার মাধ্যমে হোক, মুখের মাধ্যমে হোক বা কর্মকাণ্ডের মাধ্যমে হোক, এটা হলো শুকরিয়া। ইবনু ফাররা রাহিমাহুল্লাহর কথায় বোঝা যায় যে আমার উপরে যে অনুগ্রহ, আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত রয়েছে, এগুলো জানার পরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। কোনো মানুষের যদি অনুগ্রহ আপনার উপরে থাকে যে ওই ব্যক্তিটা সুপারিশ করেছিল বলে আমার চাকরিটা হয়েছে, ওই ব্যক্তিরা সুপারিশ করেছিল বলে আমার ব্যবসায় লাইসেন্সটা হয়েছে, ওই ব্যক্তিরা সুপারিশ করেছিল বলে আমার অমুক কাজটা হয়েছে, এইটা জেনে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করা, আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান, এটা হলো শুকরিয়া। মুহাম্মদ ইবনে সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, সৌদি আরবে একজন বিখ্যাত সালাফি বিদ্বান, তিনি বলছেন
আশ-শুকরু হুয়াল ইজতিহাদু ফি বাদলিত তাআ মা'আল ইজতিনাবিল মা'সিয়া ফিস সিররি ওয়াল আলানিয়া। গোপনে হোক বা প্রকাশ্যে হোক সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার যে সর্বোচ্চ সাধনা করা, খেয়াল করুন, প্রকাশ্য গুনাহ হোক বা অপ্রকাশ্য গুনাহ হোক, সকলের সামনে যে গুনাহগুলো আমরা করি, সকলের পিছনে গোপনে যে গুনাহগুলো করি, এই সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার, বিরত থাকার সর্বোচ্চ সাধনা করার নাম হলো কৃতজ্ঞতা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এই শুকরিয়া আদায় করা বিধান সম্পর্কে আমাদেরকে জানা উচিত। প্রত্যেক মুসলিমকে, এমনকি প্রত্যেক মানুষকে এই শুকরিয়া আদায় করা ওয়াজিব, ফরজ। আল্লাহ তাআলা বলছেন, এ ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যায় আমরা ওই হাদিসটা উপস্থাপন করতে পারি। একটা হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে যেমন মনে করে তার কাছে আমি তেমন ভাবে আবির্ভূত হই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তোমরা যদি একাকে স্মরণ করো, আমি একাকে স্মরণ করব। তোমরা যদি মজলিসে অসংখ্য মানুষের সম্মুখে আমার স্মরণ করো, তাহলে তোমাদের চেয়েও কল্যাণকর উত্তম সৃষ্টির সামনে আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা যখন মসজিদ ভর্তি মুসল্লি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে আমাদেরকে নিয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ, আমাদেরকে স্মরণ করেন। এজন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণ করার কিছু ক্ষেত্র আছে, স্মরণ করার শুধু পরিবেশ আছে। শুধু বিপদে পড়লে আমি আল্লাহকে স্মরণ করব, এটার নাম স্মরণ নয়। শুধু কষ্টে পড়লেই, শুধু অসুস্থ হলে আমি আল্লাহকে ডাকবো, এটার নাম স্মরণ নয়। আবার শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও জিকির, কিন্তু শুধু এগুলো জিকির নয়। জিকিরের ব্যাপ্তি অনেক সুদূর প্রসারী। মানব জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর স্মরণ থাকা বাঞ্ছনীয়, অপরিহার্য। যদি আল্লাহর স্মরণ থেকে আমি গাফেল হয়ে যাই, তাহলে যে কোনো সময় আমি দিন থেকে বিচ্যুত হয়ে যাব, হক থেকে বিচ্যুত হয়ে যাব, গুনার দিকে ধাবিত হব। যেমন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সময়, তার খেলাফতের সময় তিনি প্রতিদিন রাতের বেলায় রাস্তা দিয়ে ঘুরে বেড়াতেন, যে কে কোন অবস্থায় আছে ইনি পর্যবেক্ষণ করতেন। একদা তিনি বাড়ির থেকে বেরিয়েছেন, অন্ধকার রাত্রে তিনি হেঁটে যাচ্ছেন। ঘরের ভিতর থেকে 2টা মেয়েলি কণ্ঠ তার কানে আসলো। একজন মা তার মেয়েকে বলছে যে দুধে পানি মেশাও। মেয়ে বলছে, না, ওমর নিষেধ করেছে, দুধে পানি মেশানো যাবে না, এটা দুধে পানি মেশানো অন্যায়, দুধে পানি মেশানো প্রতারণা, মানুষকে ঠকানো হয়। তখন মা বলছে, ওমর নিষেধ করেছে, ওমরকে দেখতে পেয়েছে, দেখতে পাচ্ছে আমরা পানি মেশাচ্ছি কিনা। আমরা গরিব মানুষ, যদি দুধে পানি মেশায় একটু দুধ বেশি হবে, আমরা বেশি দুধ বিক্রি করতে পারবো, আমাদের টাকা বেশি হবে। ওমর তো দেখতে পাচ্ছে না। তখন ওই মেয়েটি বলছে, হ্যাঁ, আমার ওমর দেখতে পাচ্ছে না, কিন্তু ওমরের যিনি রব, তিনি তো ঠিকই দেখতে পাচ্ছে আমি দুধে পানি মিশাচ্ছি কিনা। এটা হলো জিকির। সুবহানাল্লাহ, এটা হলো জিকির। কেউ যেটা দেখে না, সেটা দেখে কে? আল্লাহ। এই চিন্তা, এই চেতনা যদি আমার ভিতরে, এই চেতনা যদি আমি লালন করতে পারি, তাহলে আমার ভিতরে জিকিরের মর্মটা উপলব্ধি হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি সফরে বেরিয়েছেন, মরুভূমিতে যেতে যেতে মরুভূমি অতিক্রম করছেন। তিনি খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। আলবানী রাহিমাহুল্লাহ হাদিস থেকে সহিহ সনদে বর্ণনা করেছেন। তিনি দেখলেন একজন রাখাল, ছোট বাচ্চা,
12-14 বছর বয়স, তিনি কিছু ছাগল চড়াচ্ছে। তখন আবার ছাগল চড়াতে চড়াতে দেখলো যে ওই ছেলেটি ছাগলের দুধ পান করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমি তো খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, আমাকে কিছু দুধ দাও। তখন ওই ছেলেটি বলছেন, না, দুধ দেওয়ার অনুমতি আমার নাই, আমার মুনিব, আমার মালিক অনুমতি দেন নাই। বলছে, তুমি যে দুধ খাচ্ছ, বলছে এটা আমার বেতন স্বরূপ আমি খাচ্ছি, আমি যতক্ষণ থাকবো দুপুরের খাবার স্বরূপ আমি এই দুধ পান করছি, তো আমার মালিকের অনুমতি নাই দেওয়ার। তখন বলছে যে ঠিক আছে, পরীক্ষামূলকভাবে বলছে, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে কিছু টাকা দেবো, টাকাটা পেলে তোমার কিছু উপকার হবে। তখন ওই বালকটি বলছে, আমি মালিককে কি বলবো? মালিককে বলবে যে একটা ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে। তখন এই বালকটি বলছে, হ্যাঁ, আমি যদি আমার মালিককে বলি যে একটা ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে, একটা কেন 2টা ছাগলের কথাও যদি বলি, তাহলে আমার মালিক বিশ্বাস করবে, কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত একজন চাকর, বিশ্বস্ত একজন ভৃত্য কর্মচারী। কিন্তু তুমি এটা বলে দাও, কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবে, তুই মালিককে কেন ঠকালে, তুই মালিকের অগোচরে কেন ওই ছাগল বিক্রি করে তুমি ওই ব্যক্তিকে বিক্রি করেছো, তুমি এটা বলে দাও, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বালকের কথা শুনে তিনি কান্না করে দিলেন। অথবা ওই বালককে ডেকে নিয়ে তার মালিকের কাছে নিয়ে গেলেন। মালিকের কাছে গিয়ে ওই মালিকের কাছ থেকে বালককে বিক্রয় করলেন, ক্রয় করে তাকে স্বাধীন করে দিলেন এবং ওই ছাগলগুলো কিনে ওই বালককে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো জিকির। এই যে শয়নে স্বপনে সকলের সামনে সকলের পিছনে আল্লাহকে স্মরণ করা, এই ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। বিপদে আমি পড়লে আল্লাহকে ডাকি, অন্য সময় আল্লাহকে ডাকার প্রয়োজন মনে করি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান সাররাহু আইয়াস্তাজিব আল্লাহু লাহু দুআ ইনদা শাদাইদ ওয়াল কুরাম ফালইউকসিরু ফির রাখা। যে ব্যক্তি চায়, ভালোবাসে যে বিপদে পড়লে, কষ্টে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিক, এটা আমরা সবাই চাই, তাই না? আমি যখন বিপদে পড়বো, আমি যখন অসুস্থ হব, আমি যখন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হব, আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমার ডাকে সাড়া দিক, এটা আমরা সবাই চাই। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এটা চাই যে বিপদে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিক, ফালইউকসিরু ফির রাখা, সেজন্য তার সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়, সচ্ছল অবস্থায় আল্লাহকে ডাকে। শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবে এমনটা নয়। ডাকাটা সবসময় কন্টিনিউ করতে হবে, আল্লাহর কাছে আহ্বানটা সবসময় চালু রাখতে হবে। অথচ আমাদের বদ অভ্যাসটা কি? আমরা বিপদে পড়লে শুধু আল্লাহকে ডাকি, সমাজে শুধু মনে। এই জন্য ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। এই দেখেন, কৃতজ্ঞতা প্রকাশ করা ওয়াজিব, আবশ্যক, অপরিহার্য। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাদের যে কত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের অকৃতজ্ঞ প্রকাশ করো না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও না। এই আয়াতে আল্লাহ তাআলা এটা বললেন। আমরা আরো একটা আয়াত জানি, এই আয়াতের ব্যাখ্যায় রাবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল্লাহা যাকিরুন মান যাকারাহ, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে যিনি স্মরণ করেন তাকেও আল্লাহ স্মরণ করেন। ওয়া যাইদু মান শাকারা, যে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ও মুআদ্দাবু মান কাফারা, আর যে আল্লাহর অকৃতজ্ঞ প্রকাশ করে তার জন্য আল্লাহ শাস্তি দেন। এই আয়াতের ব্যাখ্যায় রাবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন, আর যে আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ তাকে বাড়িয়ে দেন। যে আল্লাহ অকৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ তাকে শাস্তি তার জন্য প্রস্তুত করে রেখেছেন। আরো একটা আয়াত আমরা এখানে উপস্থাপন করব, সূরা লোকমান 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, আমরা আদেশ করছি তোমাকে। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসান,
মানব জাতিকে আমরা আদেশ করছি যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট ধারণ করে, পেটে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, আবার একটানা 2 বছরের অধিক দুধ পান করিয়েছে। সুতরাং আনিশকুরলি, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করো। এখানে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, এটা মূলনীতি আছে ইসলামী শরীয়তের। কোরআনে যেখানে আদেশ করেছেন সেটা হলো আবশ্যক, ওয়াজিব, ফরজ অর্থে ব্যবহৃত হয়। এখানে আল্লাহ বলছে আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সর্বোত্তম সদ্ব্যবহার পাওয়ার একমাত্র অধিকার রাখে বাবা মা। সেখানে এটাও প্রমাণ হলো। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা প্রথমে বলেছি তাওহীদ বাস্তবায়নের অন্যতম মাধ্যম হলো কৃতজ্ঞতা স্বীকার করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। দেখেন, করোনার সময় আমরা দেখেছি অক্সিজেনের মূল্য কত। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত অনুগ্রহ করেছেন। আল্লাহ বলেছেন লা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, যদি আমার নিয়ামত তোমরা গণনা করতে থাকো তাহলে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ শি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, যদি পৃথিবীর যত সমুদ্রের পানি আছে, সমুদ্রের পানিগুলোকে যদি কালি করা হয় আর আমার রবের অনুগ্রহ যদি লেখা হয়, তাহলে সমুদ্রের কালি ফুরিয়ে যাবে। আবারও যদি অনুরূপ সমুদ্র তৈরি করা হয়, আবারও যদি লেখা হয়, সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, তবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, একজন মানুষের দৈনিক যে অক্সিজেন আমরা গ্রহণ করি, প্রতিদিন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, হিসাব করেছে যে অক্সিজেন যে দাম, যে অক্সিজেনের যে সিলিন্ডার পাওয়া যায়, এই অক্সিজেনের যে দাম সেই অনুযায়ী দৈনিক 18 লক্ষ টাকার অক্সিজেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। প্রত্যেক দিন আমরা 18 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করি, গ্রহণ করি। আল্লাহ তাআলা শুধু অক্সিজেনের ক্ষেত্রের জন্য আল্লাহ তাআলা আমাদের পিছনে 18 লক্ষ টাকা ব্যয় করেন। বলুন তো, পৃথিবীর কোন মানুষ আপনার পক্ষে 18 লক্ষ টাকা ব্যয় করবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার নাই? এটা সবচেয়ে বড় বিষয়। এটাই তাওহীদ বাস্তবায়নের অন্যতম মাধ্যম। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য ইবাদতের সাথে শুকরিয়ার একটা নিবিড় সম্পর্ক আছে। যে ইবাদত বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, সেই ইবাদতের সাথে শুকর বা কৃতজ্ঞতা প্রকাশের একটা নিবিড় সম্পর্ক আছে। যারা আবেদ, যারা আল্লাহর ইবাদতকারী, তারাই আল্লাহর শুকরিয়া আদায় করার ব্যাপারে বেশি অগ্রগামী। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। দেখেন, ইবাদতের সাথে শুকরিয়ার কি সম্পর্ক? শুকরিয়াটাও ইবাদত, শুকরিয়াটাও ইবাদত। দেখেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা পান করো, খাও, যা আমরা তোমাদেরকে পবিত্র রিজিক হিসেবে নির্ধারণ করেছি, অপবিত্র নয়। আল্লাহ তাআলা পবিত্র রিজিক খাওয়ার কথা বলেছেন। বিড়ি সিগারেট কোনোদিন পবিত্র না, মদ গাঁজা কখনো পবিত্র না। কিছুদিন আগেই বাংলা মদ, 2 দিন আগেই বাংলা মদ কারখানার আমাদের সরকার, এই জেনজি যুবকরা একটা হানা দিয়েছিল। বাংলা মদ যেখানে তৈরি হয়, পচা দুর্গন্ধ, ছোট ছোট দুর্গন্ধ পোকামাকড় সেখানে ঘুরে বেড়ায়, মাটির তলে পুঁতে রাখছে। ওই জিনিস বোতলজাত করে আমাদের সমাজে সাপ্লাই দেওয়া হয় এবং ওই জিনিস আমাদের মতো মানুষেরা খায়, অপবিত্র জিনিস। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা খাও, তোমাদের জন্য যা পবিত্র রিজিক হিসেবে আমি দিয়েছি। ওয়াশকুরুলিল্লাহ, এবং আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহর জন্য কি করো? শুকরিয়া আদায় করো। কেন আল্লাহ তোমাদেরকে পবিত্র রিজিক খাওয়াচ্ছেন?
ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা শুধু আল্লাহকে ইবাদত করো তাহলে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো। এই দেখেন, ইবাদতের সাথে শুকরিয়ার কত নিবিড় সম্পর্ক। যদি আমি ইবাদত আল্লাহরই করি তাহলে ইবাদতের জন্যই আমি আল্লাহকে কৃতজ্ঞতা স্বীকার করব। ইবাদতের সাথে শুকরিয়ার একটা ব্যাপক সম্পর্ক। যারা নিয়মিত ইবাদতকারী, 5 ওয়াক্ত সালাত আদায় করি, নিয়মিত নফল সিয়াম আদায়কারী, নিয়মিত ফরজ সিয়াম আদায়কারী, যারা যাকাত প্রদানকারী, যারা হজ সম্পাদনকারী, তারাই প্রকৃতপক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। মূলত এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। আমরা জানি, এটাও জানি যে পৃথিবীতে মানব সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা এখানে বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য। দলিল, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের গর্ভ থেকে। তার মানে কি? আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে এমন অবস্থায় লা তা'লামুনা শাইআ, যখন তোমরা কিছুই জানতে না। যখন আমাদের মায়ের গর্ভ থেকে আমরা পৃথিবীতে আগমন করি, আমাদের কোনো কিছুই ক্ষমতা ছিল না বলার, না বুঝার, না কিছু ধরার, না কিছু ইশারা ইঙ্গিত করারও কোনো সুযোগ ছিল না। আমাদের কোনো ক্ষমতা ছিল না। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না মায়ের পেট থেকে যখন আমরা আসি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, অতবার আল্লাহ তাআলা বলছেন অতবার তোমাদেরকে আমরা বানিয়েছি, তোমাদের কর্ণ শ্রবণ শক্তি দিয়েছি, অতবার তোমাদের দর্শন শক্তি বানিয়েছি, অথবা তোমাদের আত্মাসমূহ আমরা নির্ধারণ করেছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পৃথিবীতে সৃষ্টির একটা উদ্দেশ্য হলো আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, এটার উদ্দেশ্য হলো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ আমাকে দর্শন শক্তি দিয়েছেন, এটার উদ্দেশ্য হলো আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ আমাদেরকে রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, জীবন দান করেছেন, এর উদ্দেশ্য হলো যাতে আমরা তার শুকরিয়া আদায় করি। এটা তো সৃষ্টির একটা উদ্দেশ্য। দুনিয়াতে আদেশ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে, অনেক কিছু আদেশ করেছেন। তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, তাওহীদ বাস্তবায়ন করো, সালাত আদায় করো, কখনো জিনা ব্যভিচার নিকটবর্তী হও না, কখনো সুদের নিকটবর্তী হও না, কখনো ফাহিশা অশ্লীল কাজকর্মের নিকটবর্তী হও না। অসংখ্য আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই মানব জাতিকে যত আদেশ করেছেন, এই আদেশ করার উদ্দেশ্য হলো আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, শুনে রাখো, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, অবশ্যই আল্লাহ তাআলা বদরীদের, বদরের যারা বদর যুদ্ধ করেছিল তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন আমরা অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব বদরে। ওয়া আনতুম আদিল্লাহ, অথচ তোমরা ওই বদরের দিন, যুদ্ধের দিন মুসলিমরা দুর্বল ছিল না। মাত্র 313 জন মুসলিম সৈন্য আর 1000 সৈন্যের সাথে যুদ্ধ করবে। নিঃসন্দেহে দুর্বলতা, সংখ্যার দিক দিয়ে দুর্বলতা। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আমরা অবশ্যই তোমাদেরকে বদরে সহযোগিতা করব, সাহায্য করব। ওয়া আনতুম আদিল্লাহ, কারণ তোমরা তখন ছিলে দুর্বল। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। দুটো পদ্ধতি দিলেন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহকে কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে, এটা আল্লাহর আদেশ। সালাত আদায় করো, এটা আদেশ। সিয়াম পালন করো, আদেশ। লা তাকরাবুজ জিনা, আদেশ। লা তাকরাবুল ফাহিশা, অশ্লীল কর্মকাণ্ডকে নিকট যেও, এটা আদেশ। এই আদেশ করার মূল উদ্দেশ্য হলো আল্লাহকে তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তার মানে আমরা যদি ফাহিশা কাজ আমাদের দ্বারা যদি সম্ভব সংগঠিত না হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তোমার কারণে আমি ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পেরেছি। আল্লাহ, আমি শুধু সুদি কারবার থেকে বিরত থাকতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, আমি জিনা থেকে বিরত থাকতে পেরেছি, শুকরিয়া আদায় করতে হবে। অন্য মানুষ জিনা করছে, অন্য মানুষ ব্যভিচার করছে, অন্য মানুষ জিনা বিভিন্ন হারামের সাথে জড়িত, আল্লাহ তাআলা আমাদেরকে সেখানকে রক্ষা করেছেন, বাঁচিয়ে রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, শুকরিয়া আদায়ের এই পরিবেশের পরে এখন আমরা দেখব আমরা কিভাবে শুকরিয়া আদায় করবো। আল্লাহর মাধ্যম কি, কোন কোন মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা যায়, এটাকে আবার শুকরিয়ার প্রকারভেদ করা যায়।
শুকরিয়া 3 প্রকার, আর শুকর 3 প্রকার, এবং শুকরিয়া আদায়ের মাধ্যমও 3 প্রকার। একটা হলো অন্তর দিয়ে শুকর আদায় করা। আমাদের চোখ আল্লাহ দিয়েছেন, যে চোখ দিয়ে আমরা দেখি। আমাদের হাত দিয়েছেন, যে হাত দিয়ে আমরা ধরি। আমাদের একটা চিন্তার স্বাধীনতা দিয়েছেন, যে স্বাধীনতা দিয়ে আমরা ভালো মন্দ বুঝতে পারি। আমাদের একটা মনুষ্যত্ব দিয়েছেন, যা দিয়ে আমরা ছোটদেরকে বড়দেরকে দরিদ্রদের মাঝে ফারাক বুঝতে পারি। আল্লাহ তাআলা এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতকে মনে প্রাণে বিশ্বাস করা, যেটা আল্লাহ দিয়েছেন, এটা অন্তরের জিকির, এটা অন্তরের শুকরিয়া, এটা অন্তর দিয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে মানুষ, এখানে কিন্তু কোন মুসলিম জাতিকে লক্ষ্য করে বলা হয়নি, গোটা মানবতাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহকে স্মরণ করো, অনুগ্রহকে আলোচনা করো, অনুগ্রহকে প্রকাশ করো। এবার বলছেন, হাল মিন খালিকিন, কোন খালেক আছে কি, কোন স্রষ্টা আছে কি, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে, আল্লাহ ছাড়া এমন কোন খালেক বা সৃষ্টিকর্তা আছে, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আসমান থেকে এবং জমিন থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে? প্রশ্ন আপনাদেরকে আল্লাহ ছুড়ে দিলেন, তোমাদের কি এমন কেউ আছে যে তোমাদের আসমান থেকে এবং জমিন থেকে রিজিক দেয়? এমন কেউ সত্তা, এমন কোন সত্তা আল্লাহ ছাড়া কেউ আছে? লা ইলাহা ইল্লাহু, না, তিনি ছাড়া সত্য মাবুদ কেউ নেই। ফাআন্না তুফাকুন, তাহলে তোমরা কেন বিপদে চলে যাচ্ছ? এই দেখেন, অন্তর দিয়ে আপনাকে ভাবার কথা বলা হচ্ছে। কেউ কি আছে যিনি রিজিক দেওয়ার মালিক, যিনি আসমান থেকে এবং জমিন থেকে যিনি রিজিক দিচ্ছেন? তিনি কে? জমিনে সেই সত্তা ছাড়া আর কোন সত্তা আছে আল্লাহ ছাড়া? আমরা স্বীকার করছি না, আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করছেন, আমাদের সুস্থতার ব্যবস্থা আল্লাহ করছেন, আমাদের সচ্ছলতার ব্যবস্থা আল্লাহ করছেন, আমাদের প্রশান্তির ব্যবস্থা আল্লাহ করছেন। আল্লাহ আমাদের ব্যবস্থাপনা, বাসস্থানের ব্যবস্থা করেছেন, সুন্দর অট্টালিকা থাকার ব্যবস্থা করেছেন, সুন্দর এসিতে থাকার ব্যবস্থা করেছেন, সুন্দর রাস্তায় চলাচলের সুযোগ দিয়েছেন। এগুলো সবই আল্লাহ দিয়েছেন। এই অন্তর দিয়ে স্বীকার করা, এটা হলো অন্তরের, অন্তর দিয়ে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করার 2 নম্বর মাধ্যম হলো মুখ। মুখ দিয়ে প্রকাশ করা, আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করা। শুকরিয়া আদায়ের 2য় গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মুখ। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সেগুলো আমরা মুখ দিয়ে প্রকাশ করব। যেমন আমরা যখন ঘুমটা একটা বড় নিয়ামত। যাদের একটানা 2 দিন ঘুম হয় না, তারা দেখবেন অস্থির হয়ে যায়। ঘুমটা যে কত বড় নিয়ামত, যাদের ঘুম হয় না তাদেরকে বুঝবেন। এটা বড় নিয়ামত। ঘুমাতে যাওয়ার সময় আমরা দোয়া পড়ি, ঘুম থেকে উঠে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা যখন খাবার শুরু করি বিসমিল্লাহ বলি, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলি। এই যে সবসময় আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি মুখের মাধ্যমে, এটা হলো মুখের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা, মুখের মাধ্যমে কৃতজ্ঞতা স্বীকার করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে আপনি স্মরণ করেন, এই নিয়ামতকে আপনি প্রকাশ করার চেষ্টা করতে পারবেন। তাহলে যে নিয়ামত আল্লাহ কে দিয়েছেন, এই যে আফইদা, অন্তর, এই রূহ যদি আমার না থাকতো, জীবনে চলাফেরা করার কোনো সুযোগ থাকতো না। আল্লাহ আপনাকে জ্ঞানী করেছেন, অন্যদের মতো মূর্খ বানাননি। যে জ্ঞানের কারণে আপনি চাকরি করতে পারছেন, যে জ্ঞানের কারণে আপনি ভালো মানের ব্যবসা বাণিজ্য করতে পারছেন, যে জ্ঞানের কারণে আপনি অন্যদের সাথে মাঝে আপনার পার্থক্য বিরচিত হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে। এটা কেউ দেয় নাই, এটা দেওয়ার মালিক কেউ নাই আল্লাহ ছাড়া। এটা মৌখিকভাবে স্বীকার করতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এটা দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমার এই চাকরিটার ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা আমাকে সুন্দর পোশাকের ব্যবস্থা করেছেন। এটা করতে হবে। এরপরে শুকরিয়া আদায়ের 3 নম্বর মাধ্যম হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে।
শুকরিয়া আদায়ের 3 নম্বর মাধ্যম হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমরা তোমাদেরকে আদেশ করছি হে মানব জাতি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামালাতুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দা ওয়া বালাগা 40 সানা। এরপর আল্লাহ বলছেন, অতঃপর আমরা বলি রব্বি আউজিনি, হে আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন, আমাকে সামর্থ্য দিন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমাদের উপরে যে অনুগ্রহ দান করেছেন, আপনি আমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি। দোয়া করতে বলেছেন। এটা দোয়া করাটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, মুখের মাধ্যমে হতে পারে। সালাত আদায় করা এটা আল্লাহ শুকরিয়া আদায় করা, সিয়াম পালন করা আল্লাহ শুকরিয়া আদায় করা। এবার বলছেন রব্বি আউজিনি, আমাকে সামর্থ্য দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমার উপরে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় যেন আমি করতে পারি। সেই সামর্থ্য আমাকে দান করেন, সেই চেতনা আমার ভিতরে ঢুকিয়ে দেন, আমি যেন আপনার প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার বাবা মায়ের উপরে যে নিয়ামত দিয়েছেন, আপনার নেককার স্ত্রী একটা নিয়ামত, আপনার নেককার বাবা মা একটা নিয়ামত, আপনার নেককার ছেলে সন্তান একটা নিয়ামত, নেককার মেয়ে সন্তান একটা নিয়ামত, নেককার প্রতিবেশী একটা নিয়ামত, নেককার আত্মীয় স্বজন একটা নিয়ামত। এই সব কিছুই আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন তুমি দোয়া করো আল্লাহর কাছে, আমাকে সামর্থ্য দিন যেন আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, এবং আমার বাবা মার উপরে যে নিয়ামত দিয়েছো তুমি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় যেন আমি করতে পারি। এরপর তিনি বলছেন ওয়ান আমালা সালিহান তারদাহু, এমন আমল করার আমাকে সুযোগ দান করেন যে আমল সালেহ করলে আপনি সন্তুষ্ট হন। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, এবং আমার পরিবারের সদস্যদেরকে, আমার সন্তানদেরকে, আমার মেয়েদেরকে, ছেলেদেরকে আপনি আপনার দিনের জন্য সালেহ নেককার হিসেবে কবুল করুন। ইন্নী তুবতু ইলাইকা, আমি আপনার প্রতি তওবা করছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা যায়। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন আল্লাহ ডাক দেন, তখনই আপনার এটা বুঝতে হবে যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আমাকে ডাক দিয়েছেন। সালাতের মাধ্যমে আপনার শুকরিয়া আদায় হচ্ছে, নফল ইবাদতের মাধ্যমে আপনার শুকরিয়া আদায় হচ্ছে, নফল তেলাওয়াত সালাতের মাধ্যমে, নফল সিয়ামের মাধ্যমে, নফল সাদাকার মাধ্যমে আপনার শুকরিয়া আদায় হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখনই কোনো সুসংবাদ আসতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আন্নাহু কানা ইদা জাআহু আমরুহু সুরুরিন ওয়া বুশশিরা বিহি খাররা সাজিদান শাকিরুল্লাহ, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোনো সুসংবাদ আসতো, যখন অথবা তার কাছে সুসংবাদ দেওয়া হতো, তখন তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহর কাছে সিজদা দিতেন। মনে রাখতে হবে, শুকরিয়ার আলাদা কোনো সালাত নেই, শুকরানা সালাত নাই, তবে শুকরিয়ার সেজদা আছে, শুকরিয়ার সেজদা আছে। আপনি অসংখ্য নিয়ামতের জন্য সেজদা দেওয়ার দরকার নেই। আমার চোখ একটা নিয়ামত, আমার মেধা একটা নিয়ামত, আমার হাত একটা নিয়ামত, এই যে অসংখ্য নিয়ামত, এই নিয়ামতের জন্য সবসময় সেজদা নয়। হঠাৎ করে কোনো সুসংবাদ যদি আল্লাহ আপনাকে দেন, আপনার একটা সন্তান হলো, এটা বড় নিয়ামত, আপনার ব্যবসায় সুফল হলো, এটা বড় নিয়ামত, সেজদা দেন। এইরকম নিয়ামত যখন কোনো সুসংবাদ আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য তিনি সেজদা দিতেন। মনে রাখবেন, সেজদা দেওয়ার জন্য, শুকরিয়া সেজদা দেওয়ার জন্য ওযু লাগে না। এই শুকরিয়া সেজদা দেওয়ার জন্য কিবলামুখী শর্ত হওয়া লাগে না। এই শুকরিয়া সেজদার জন্য মসজিদ হওয়া লাগে না। যেদিক ফিরে হোক আপনি সেজদা দিতে পারেন শুকরিয়ার জন্য। যখন এই অবস্থায় আসবে, তবে পশ্চিম দিকে ফিরে সেজদা দেওয়াটা উত্তম, এটা উলামায়ে কেরাম বলেছেন। দেখেন সালাফরা কিভাবে শুকরিয়া আদায় করতেন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। যখন মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতকালীন যখন মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী নিজেকে মিথ্যা নবী দাবি করলো, তখন তিনি এই ভণ্ড নবীকে প্রতিহত করার জন্য একজন সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন একটা।
সে সৈন্যবাহিনীতে গিয়ে যখন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে ফেললো, এই সংবাদ যখন আবু বকরের কাছে আসলো, আবু বকর তখন সাথে সাথে শুকরিয়া সিজদা দিলেন। এই জায়গায় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে আমরা সকলেই চিনি। তিনি তাবুক যুদ্ধে যান নাই, তার সাথে আরো 2 জন সাহাবী, 3 জন সাহাবী যান নাই, আরো অনেক মুনাফিক ছিল, তারা যায় নাই। যখন যুদ্ধ বিজয় হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন, তখন কাব বিন মালিককে জিজ্ঞাসা করছেন, হে কাব, তুমি কেন যুদ্ধে যাও নাই? তখন কাব বলছেন, আমি মিথ্যা কথা বলিনি, কারণ আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে বলা হবে যে কাব মিথ্যা বলেছে। সুতরাং যা হয়েছে তাই বলেছি। আমি বলেছি আল্লাহ নবী, আমি যাবো করে অলসতার কারণে যাওয়া হয়নি, এই বের হবো। আমার দুর্যোগামী যানবাহন ছিল, আমি মনে করতাম আমি চলে যাব, কিন্তু যাওয়ায় কেন জানি যাওয়া হয়নি। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো, কাব বিন মালিকের সাথে আজ থেকে কথা বন্ধ, সালাম মুসাফা বন্ধ, তার সাথে লেনদেন বন্ধ, তার সাথে কথাবার্তা, সালাম মুসাফা, লেনদেন সবকিছু বন্ধ। তার বাড়িতে কেউ যাবে না, তার সাথে কেউ কথা বলবে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একাধারে এইভাবে 40 দিন চললো। মসজিদে আমি সালাত আদায় করতে আসতাম, আমি সালাম ফেরানোর সাথে সাথে নবীর দিকে তাকাতাম, দেখি নবী আমার দিকে তাকায় কিনা, আমার দিকে তাকালে একটু রহম হবে, দয়া হবে। কিন্তু যখনই আমি রাসূলের চোখে চোখে হতো, আমার আল্লাহ রাসূল আমার চোখ ফিরিয়ে নিতেন। কেন সাহাবী আমাকে সালাম দিত না? আশ্চর্য, আপনি এলাকায় ঘুরতেন, কেউ আপনার সাথে কথা বলে না, আপনাকে সালাম দেয় না, আপনাকে দেখলেই পাশ পাঠিয়ে চলে যায়। এ কি কম কষ্টের বিষয়? 40 দিন একেবারে চলে গেছে এভাবে। এই 40 দিন তিনি পরিবারের সাথে থাকতেন, স্ত্রীর সাথে থাকতেন, ছেলে মেয়ের সাথে থাকতেন। 40 দিন যখন অতিবাহিত হলো, তওবার আয়াত নাজিল হলো না, কাব বিন মালিকের আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হলো না। তখন আল্লাহ নবী তাকে আবার বলেন, যাও, এতদিন তুমি বাড়িতে ছিলে, এখন তোমার বাড়িতে থাকা হবে না, বাড়ি থেকে বেরিয়ে যাও। বাড়ি থেকে বেরিয়ে গেল, পাহাড়ে চড়ায় উঠে গেল। 50তম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হলো, কাব বিন মালিকের তওবা কবুল হয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, একজন সাহাবী দৌড়ে গিয়ে বলে গেছে, হে কাব, সুখবর তোমার জন্য, সুখবর, তুমি সুসংবাদ গ্রহণ করো, বাশশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই দৃশ্য, এই কথা শোনার সাথে সাথে কাব বিন মালিক ওখানেই সিজদা দিয়েছিলেন, শুকরিয়ার সিজদা। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন আল্লাহর শুকরিয়ার সিজদা কিভাবে দিতে হয়। এরপরে বিখ্যাত তাবিঈ বিদ্যান হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, এর সময় ছিল হাজ্জাজ বিন ইউসুফ, কুখ্যাত একজন কাফের, একজন মানব হত্যাকারীর একজন কুখ্যাত শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যেদিন মারা গিয়েছিল, সেদিন এই হাসান বসরির সংবাদ যখন পেল যে হাজ্জাজ বিন ইউসুফ মারা গেছে, তখন তিনি এই সুসংবাদটা শুনেই তিনি আল্লাহর জন্য শুকরিয়া সিজদা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন সিফফিনের যুদ্ধ সংঘটিত হচ্ছে, দুই পক্ষ মুসলিম, দুই পক্ষ একদল, তাদের মুসলিমদের পক্ষ থেকে বেরিয়ে তারা একদল খারিজি হয়ে গিয়েছিল, আর একদল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, মুখাইরিক নামক একজন ব্যক্তি খারিজিদের সাথে থাকবে, ও আহলুস সুন্নাহ বা হকপন্থীদের সাথে থাকবে না। যুদ্ধ শেষ হয়ে গেল, বিজয় আলীর পক্ষে চলে আসলো। আলীর পক্ষে আসার পরে আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথীদের বলছে, মুখাইরিক কোথায় আছে দেখো। তার সন্দেহ হচ্ছে আমি সঠিক নাকি মুখাইরিক সঠিক। আল্লাহ নবীর ওয়াদা, ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় মুখাইরিক আছে। মুখাইরিক দেখা গেল যে যেদিকে খারিজিরা ছিল, সেই খারিজিদের সাথে ওই মুখাইরিক হত্যা হয়ে পড়ে আছে। তার কাছে যখন সংবাদ দেওয়া হলো, তখন আলী রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথে তিনি সিজদা দিলেন, শুকরিয়া সিজদা দিলেন, হ্যাঁ আমি হকের উপরে আছি, আর মুখাইরিক খারিজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এগুলো হলো বড় নিয়ামতের বিষয়। মনে রাখতে হবে যে আপনার আমার ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত, আপনার আমার মানহাজ হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলিম বানিয়েছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আহলুল হাদিস করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমরা রাসূলের তরিকায় সালাত আদায় করতে পারি, এটা সবচেয়ে বড় নিয়ামত। এর জন্য কি আপনি শুকরিয়া আদায় করবেন না? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে, কারণ শুকরিয়া আদায় করলে কি হবে। এখানে আরেকটা জিনিস, দুটো পয়েন্ট কথা বলতে হয়, সেটা হলো শুকরিয়া আদায়ের আরো দুটো উপায় আছে। সেটা হলো আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন,
এই নিয়ামতগুলোকে সঠিকভাবে ব্যবহার করা। খেয়াল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে মানে অশ্লীল কোনো কর্ম দেখার জন্য নয়, কোনো বেগানা নারীকে দেখার জন্য নয়। এই চোখ দিয়েছেন যেন হক পথে আমি ব্যয় করি, সত্য জিনিস দেখি। আমি এই চোখ দিয়ে যেন হারাম কিছু না দেখি। আল্লাহ তাআলা আমাকে কান দিয়েছেন, এই কানে যেন ইয়ারফোনে গান বাজনা না শোনে। এটা এই গান বাজনা শোনার জন্য আল্লাহ দেয় নাই, এটা সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমেও আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা যায়। ইবনে হাজাম রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত সালাফি পণ্ডিত, তিনি বলছেন, একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছেন যে মা শাকরাল আইনাইন ইয়া আবু হাজম। খেয়াল করুন, হে আবু হাজম, চোখের শুকরিয়া আদায় করবো কেমন করে? আল্লাহ তাআলা চোখ বড় নিয়ামত, এই চোখের শুকরিয়া কিভাবে আদায় করব? তিনি বলছেন, ইন রাআইতা বিহিমা খায়রান আ'লামতুহু, যখন তুমি কল্যাণকর ভালো কিছু দেখবে তখন তুমি সেটাকে উপস্থাপন করবে। ওয়া ইন রাআইতা বিহিমা শাররান সাতারাতহু, আর যখন তুমি খারাপ কিছু দেখবে তখন গোপন করবে। এটা হলো চোখের শুকরিয়া। তার মানে কি? গোপন কিছু, খারাপ কিছু দেখলেই চোখ নামিয়ে নেওয়া, এটা হলো শুকরিয়া। আর খারাপ দিকে চোখ যাওয়া মানে এটা আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার না করা, অকৃতজ্ঞ হওয়া। এরপর তিনি বলছেন, ফামা শাকরাল উদনাইন, দুই কানের শুকরিয়া কিভাবে আদায় করব? তিনি বললেন, ইন সামিতা বিহিমা খায়রান ওয়া আইতুহু, তুমি কল্যাণকর যখন কোনো কিছু শুনবে তখন এটাকে গোপন রাখবে। ওয়া ইন সামিতা বিহা শাররান দাফাতুহু, আর যখন তুমি অকল্যাণকর খারাপ কিছু শুনবে ওই খারাপ কিছু শোনাকে বিরত থাকবে, পরিত্যাগ করবে, ওরা শুনবে না। এটা হলো কানের শুকরিয়া আদায় করা। তারপরে বলছেন, ফামা শাকরাল ইয়াদাইন, দুই হাতের শুকরিয়া কিভাবে আদায় করব? তিনি বললেন, লা তাখুযু বিহিমা মা লাইসা লাহুমা, যেটা সত্য নয় সেটা কখনো গ্রহণ করবে না। আমরা হাত দিয়ে সুদের হিসাব লিখি, হাত দিয়ে সুদের টাকা নেই, হাত দিয়ে সিগারেট খাই, হাত দিয়ে অন্যায়ভাবে মারি, হাত দিয়ে অন্যায়ভাবে হিসাব লিখি, হাত দিয়ে অন্যায়ের হিসাব করি, এই সবই হলো অকৃতজ্ঞতার শামিল। বলছে, লা তাখুযু বিহিমা মা লাইসা লাহুমা, যা অধিকার নেই আপনার সেটা গ্রহণ করা। আপনার মনের সম্পদ আপনার অধিকার নয়, অন্যের সম্পদ ভোগ দখল করে আছেন, এটা আপনার অধিকার নয়, আপনি জোরপূর্বক নিচ্ছেন, এটা আপনার হাতের কৃতজ্ঞতা স্বীকার করলেন না আপনি। ওয়ালা তামনু হাক্কান লিল্লাহি হুয়া ফীহিমা, আর আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে আপনার হাত বদ্ধপরিকর থাকবে। আল্লাহর হক, যেখানে মিথ্যা হচ্ছে, যেখানে অত্যাচার হচ্ছে, যেখানে অন্যায় হচ্ছে, সেখানে আপনাকে প্রতিহত করতে হবে। এটা হলো হাতের কৃতজ্ঞতা স্বীকার করা। এবার সবচেয়ে মজার বিষয় হলো, এরপরে বলছেন ফামা শাকরাল বাতান, পেটের শুকরিয়া আদায় কিভাবে করব? পেটে তো আমরা খাই, তাই না? পেটের শুকরিয়া আমরা কিভাবে করব? তখন তিনি দুটো আয়াত তেলাওয়াত করলেন ইবনে হাজাম রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, পেটের শুকরিয়া আদায় হলো তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা তোমাদের যৌন চাহিদা পূরণ করতে পারো। ইল্লা আলা ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আর স্ত্রী ছাড়া পৃথিবীতে আর যত মাধ্যম আছে জৈবিক চাহিদা পূরণ করা সবই হলো সীমা লঙ্ঘন। এটার মধ্যে আল্লামা ইবনে সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই স্ত্রী ছাড়া, নিজ বিবাহিত স্ত্রী ছাড়া আর যত মাধ্যম আছে, যত মাধ্যমের মধ্যে একটা হলো সমকামিতা, একটা হলো ট্রান্সজেন্ডার, একটা হলো অন্য কোনো অবিবাহিত নারী, তারপরে বিবাহিত স্ত্রীর সাথেও কিছু ক্ষেত্রে অন্যায় সীমালঙ্ঘন আছে। সেটা হলো তার হায়াত চল অবস্থায় তার সাথে সহবাস করা এবং তার গুহ্যদ্বার বা পিছন দ্বার দিয়ে সহবাস করা, এটাও সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত। এই মা শাকরাল বাতান, পেটের শুকরিয়া আদায় কিভাবে করব কথা বলে তিনি এই দুটো আয়াত তেলাওয়াত করলেন। কেন? খেয়াল রাখবেন, আমরা যেটা খাই, এই খাওয়ার মধ্যেই কিন্তু যৌনতা বেড়ে যায়। খেয়াল করুন, গরুর গোশত খেলে তার শক্তি বেড়ে যায়। বিশেষ করে পাশ্চাত্য রাষ্ট্রগুলোতে যারা গরু খায় না, তারা শুয়োর খায়, তারা কুত্তা খায়। কারণ শুয়োরের গোশতে এত বেশি পরিমাণ জৈবিক চাহিদা বাড়ায়, সেটা কল্পনা করা যায় না। যার কারণে সেখানে বিএফ বের হয়, ব্লু ফিল্ম তৈরি করে, তারা
নিজের ভাই বোনের সাথে সম্পর্ক দৈহিক মিলন করে, এমনকি নিজের মায়ের সাথে পর্যন্ত তারা দৈহিক মিলন করে, তারা থাকতে পারে না, উত্তেজনায় তারা অস্থির হয়ে যায়। কারণ শুয়োরের গোস্তে অনেক উত্তেজনা সৃষ্টি করে, কুত্তার গোস্তে অনেক উত্তেজনা সৃষ্টি করে, এমনকি গরুর গোস্ত আমরা খাই, এতেও কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। যত বেশি খাবেন আপনার ভিতরে যৌন সুস্থির তত বেশি আসবে, যত বেশি আপনার ভিতরে খাবার ঢুকবে তত বেশি আপনার শরীরের ওজন বাড়বে, এবং যদি ওজন বাড়লে আপনার যৌন চাহিদা বেড়ে যাবে, আর তখনই আপনার পেটের কৃতজ্ঞতা শিকার নষ্ট হয়ে যাবে। মানে যত কম খাবেন আপনার লজ্জাস্থান তত সুরক্ষিত থাকবে, যত বেশি খাবেন আপনার লজ্জাস্থান তত খারাপের দিকে ধাবিত হবে। অতএব ইবনে হাজম রাহিমাহুল্লাহর এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আমরা এই কৃতজ্ঞতা স্বীকার করব, করছি, করতে পারবো, করতে হবে, করার পরে ফলাফল কি হবে? কি হবে কৃতজ্ঞতা স্বীকার করলে? আল্লাহ বলছেন, প্রথম নম্বর হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে। দুনিয়াতে, এখানে একটা কথা বলি, দুনিয়াতে আপনি যদি আপনাকে কেউ উপকার করে, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনার ছেলের চাকরি হয় না, যদি আপনার এক রিলেটিভ কোনো আত্মীয় চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেয়, আপনি আপনার পরিবার গোটা জিন্দগি ওই ব্যক্তির উপরে কৃতজ্ঞ থাকবেন, তাই না? আপনার পরিবারের অশান্তি, আপনার ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চলছে না, কোনো এক ব্যক্তি এসে আপনার ব্যবসায় রাখার জন্য 10 লাখ টাকা দিয়েছে, আপনি ব্যবসা করেন, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন, চিরকৃতজ্ঞ থাকবেন। আপনি অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না, একজন ব্যক্তি আপনাকে 5,000 টাকা দিল, আপনি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন। তবে মানুষকে শুকরিয়া আদায় করলে, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার জীবন ধন্য হয়ে যায়। যদি জীবন দুনিয়াতে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করলে মানুষ খুশি হয়, মানুষ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আইয়াকুলাল আকলা, নিশ্চয় আল্লাহ তাআলা খুশি হন ওই ব্যক্তির উপরে যে কিছু খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ, এবং যে পান করার পরে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুধু খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেই শেষ নয়, এটা আল্লাহ বলছেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলেন যে খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, যে পান করার পরে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট্ট কথার দ্বারা আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যান। এরপরে নিয়ামতের বৃদ্ধি, আপনি যদি শুকরিয়া আদায় করেন আপনার নিয়ামতের বৃদ্ধি দেওয়া হবে। আমরা যে কোনো অফিসে যারা চাকরি করি, বস বা কর্তৃপক্ষ বা পরিচালকের উপরে অবশ্যই অর্ধস্থন দায়িত্বশীলদের একটা কৃতজ্ঞতা, অনুগ্রহের সুযোগ থাকে, অনুগ্রহ করে তারা যদি তাদেরকে যদি একটু কৃতজ্ঞতা স্বীকার করা হয়, তাদেরকে যদি বলা হয় আপনি আমার এই উপকারটা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক ভালো করুন, তার মনটা ভরে যায়। আপনি কাউকে 10 টাকা দিলে, যদি আপনি ফকিরকে যদি 10 টাকা দেন আর ফকির যদি সাথে সাথে দোয়া করে, দেখবেন আপনার মনটা অনেক আনন্দ হয়ে যায়, তাই না? এটা স্বাভাবিকভাবে হবে। এই জন্য বলা হচ্ছে শুকরিয়া এহ জীবন এবং পরজীবনের সফলতার একটা অন্যতম মানদণ্ড। আপনি অন্য বড় বড় মানুষকে উপকার করলে তাকে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাকে আপনি অনুগ্রহ প্রকাশ করেন, দেখবেন সে আপনাকে আরো কাছে টেনে নেবে। তার মানে চামচামি নয়, তার মানে জি হুজুর মার্কা নয়, হক সত্যের পক্ষে আপনাকে থাকতে হবে। চামচামি করার কথা আমি বলছি না, আপনাকে অনুগ্রহের প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। কিন্তু মিথ্যা কথা বলে, জোয়ার চুরি করে, প্রতারণা করে অন্যের জায়গা আপনি দখল করবেন, এটা হারাম, এটা চলবে না। আপনি বলছেন, আল্লাহ বলছেন যে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যদি তুমি একটু চেপে আসেন, যদি তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন অবশ্যই লা আযীদান্নাক। এখানে দুটো তাকিদ ব্যবহার, প্রথম লাম আর শেষে নুন, লাম তাকিদ এবং নুন তাকিদ, বরবার দুটা গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তুমি কৃতজ্ঞতা স্বীকার না করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি প্রস্তুত করে রেখেছি, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী,
শুকরিয়া আদায় করলে বেড়ে যাওয়া কমে যাওয়ার দুটা স্তর খেয়াল করবেন, দুটা স্তর। একটা হলো আপনি যদি শুকরিয়া আদায় করেন, আমার আপনার তাকদিরে যেটা বরাদ্দ ছিল সেটা সংরক্ষণ হয়ে যাবে, সিলগালা হয়ে যাবে, কমবে না, ওটা ওই পর্যন্ত থাকবে, কমবে না। এক নম্বর, কমবে না। যদি শুকরিয়া আদায় করেন সিলগালা হয়ে গেল, ওখান থেকে কমার সম্ভাবনা নেই। কিন্তু শুকরিয়া আদায় করলে লাযিদান্নাকুম, ওখান থেকে কমবে না, কিন্তু বাড়া শুরু হবে। সেই বাড়াটা যে কত, আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তরে, সেই বাড়াটা 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত, এবং তার চেয়ে বেশি আল্লাহ বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ বাড়িয়ে দিবেন। যে বাড়ানো সংরক্ষণ থেকে যাবে, নিয়ামত কমবে না, কেউ ছিনে নিতে পারবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা। যদি গোটা দুনিয়ার মানুষ আপনার বিরুদ্ধে লেগে যায় আপনার ওই নিয়ামতকে ধ্বংস করতে, যদি আল্লাহ না চাই পারবে না। আর যদি গোটা দুনিয়ার মানুষ আপনাকে দিতে চায়, আর আল্লাহ যদি না ওই বান্দা দেবো না, তাহলে কেউ দিতে পারবে না। এই ঈমান আপনাকে রাখতে হবে। সুতরাং যদি নিয়ামতের সংরক্ষণটা আপনার অনুগ্রহ, আপনার দয়া, পৃথিবীতে যা আছে আপনার, এটা যদি সংরক্ষণ করতে চান, তাহলে অর্থের সংরক্ষণ করা হলো অর্থ দান করা, এটা নিয়ামতের শুকরিয়া। সম্পদের সংরক্ষণ হলো সম্পদের শুকরিয়া আদায় করা, সংরক্ষণ হবে এবং ওটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর যদি শুকরিয়া আদায় না করি, ওটা সংরক্ষণ হবে না, মানে কমতে থাকবে, কমতে থাকবে, ওটা আর বাড়বে না, কমে যাবে। যা ছিল আমার আপনার তাকদীরে যা ছিল ওটা কমে যাবে, আর বাড়বে না। এটা হলো শুকরিয়া আদায় করার ফজিলত আর না করার অপকারিতা। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আপনার শাস্তি থেকে রক্ষা করবেন। আল্লাহ বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে আল্লাহ আযাব দিয়ে কি করবেন? আল্লাহ বলছেন, তোমাদেরকে আল্লাহ আযাব দিয়ে কি করবেন? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি তোমরা শুকরিয়া করো আল্লাহ এবং আল্লাহর উপর ঈমানটা মজবুত করো, আল্লাহ তোমাদেরকে কেন শাস্তি দিবে? কি দরকার আল্লাহ শাস্তি দেওয়ার? তোমরা তো আল্লাহ শুকরিয়া আদায় করছোই, আল্লাহর ঈমান এনেছোই। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, নিশ্চয় আল্লাহ গুণগ্রাহী, আল্লাহ শাকির, অনুগ্রহ প্রাপ্ত, অনুগ্রহকারী এবং মহাজ্ঞানী। সম্মানিত সুধী মণ্ডলী, শুকরিয়া আদায় করলে, শুকরিয়া আদায় করাটা মূলত নিজের জন্যই। এটা আপনার, আমি যদি আপনার শুকরিয়া আদায় করি, এটা আমার জন্য উপকার। আল্লাহ বলছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, সুলাইমান যখন রানী বিলকিসের ঘটনা আপনারা জানেন, রানী বিলকিসের প্রাসাদ, সিংহাসন কে এনে দিতে পারবে? তখন কিতাবের ইলম, ওহীর ইলম যার উপরে ছিল একজন ব্যক্তি, তিনি বললেন, আমি আপনার চোখের পলকের ভিতরে আপনার সিংহাসন এনে দেব। রানী বিলকিসের, উনি চোখ বন্ধ করলেন, পলক ফেললেন, দেখলেন রানী বিলকিসের কোরআনে সূরাতুল নামল 40 নম্বর আয়াতে এটা বর্ণিত হয়েছে। চোখ মেলে দেখলেন রানী বিলকিসের সিংহাসন। এই কথা বলার পরে তিনি বললেন যে এটা নিঃসন্দেহে এটা আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, তার সম্মান, তার মর্যাদা, তিনি আমাকে এটা সক্ষমতা দান করেছেন। লিয়াবলুআনি আশকুরান আম কুফর, অর্থাৎ আমি কৃতজ্ঞ হতে চাই, আমি অকৃতজ্ঞ হতে চাই না। তিনি বলছেন মান শাকারা, সুতরাং যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সেজন্য নিজের জন্য শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে অন্যের শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই করলো। আমি শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাকে বাড়িয়ে দেবেন। আমার বসকে যদি আমি ধন্যবাদ জানাই, ও আমার প্রতি খুশি থাকবে। আপনার কর্মচারী যদি আপনাকে ধন্যবাদ জানায়, আপনাকে ভালোবাসে, আপনার কাজ করে, তাহলে সে ওই কর্মচারীর উপকার হবে, কারণ তার প্রমোশন বাড়বে। সম্মানিত সুধী মণ্ডলী, সময় শেষ। এরপরে মানুষের কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, পৃথিবীতে মানব জাতির সর্বপ্রথম যে কৃতজ্ঞতা স্বীকার হবে সেটা হলো তার বাবা মা। আল্লাহর পরে বাবা মার শুকরিয়া আদায় করা। আল্লাহ বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, মান লা ইয়াশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরুন নাস, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। মানুষ যদি আপনাকে একটু উপকার করে, তাকে আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এক গ্লাস পানি দিলেও আপনাকে বলতে হবে জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। একটা কথা দিয়ে সাহায্য করলে আপনাকে বলতে হবে জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ আপনাকে অনেক ভালো করুন। আমরা অনেকেই বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ না বলে বলবেন জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে ভালো করুন। এই কৃতজ্ঞতা স্বীকার। যদি আপনি মানুষের শুকরিয়া আদায় করতে পারেন, আপনার বসের শুকরিয়া আদায় করতে পারেন, আপনার পরিচালকের শুকরিয়া আদায় করতে পারেন, আপনার
ঊর্ধ্বতন দায়িত্বশীলের শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি শুকরিয়া আদায় করতে পারি তাহলে আমার জন্য জান্নাতে বাইতুল হামদ নামক একটি ঘর আল্লাহ তাআলা নির্মাণ করবেন। যখন এই হাদিসটা বলে শেষ করে দিই, যখন কোনো বান্দার ছোট্ট বাচ্চা মারা যায়, ছোট্ট দুধের শিশু মারা যায়, তখন আল্লাহ বলেন ফেরেশতাকে, জিবরিলকে, যাও তোমরা আমার মালাকুল মউতকে বলেন, যাও তোমরা আমার কলিজা, আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা নিয়ে এসেছো, বলে দেখি আসতে সে কি বলে। যদিও আল্লাহ জানে, তখন ওই ব্যক্তি, ওই সাহাবী, ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, ওই ব্যক্তি যখন তার সন্তান মারা গেছে তখন সে বলেছে আলহামদুলিল্লাহ, তারপরে বলেছে ইন্না লিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, যাও আমার এই বান্দার জন্য তুমি জান্নাতে একটি ঘর তৈরি করো, যে ঘরের নাম দিবে বাইতুল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ বিহামদিহি। সন্তান মারা যাওয়ার পরেও যে আল্লাহ প্রশংসা করতে পারে সে অবশ্যই বাইতুল হামদের অধিকারী। তবে এখানে খেয়াল রাখবেন, আমাদের সমাজে অনেক একটা বিভ্রান্তি চালু আছে, কেউ মারা গেলে আগে আলহামদুলিল্লাহ বলতে হবে, না, এটা ঠিক নয়। আগে সন্তানের ক্ষেত্রে শুধু রেখা আছে, আপনার যদি দুধের সন্তান মারা যায়, ছোট সন্তান মারা যায়, তখন আপনি আগে আলহামদুলিল্লাহ পড়বেন, তারপর ইন্নালিল্লাহ বলবেন। বরং বিপদ আপদের সংবাদ শুনেই তো ইন্নালিল্লাহ বলতে হয়। সব বিপদের সময় আলহামদুলিল্লাহ নয়, কেবলমাত্র যদি আমার দুধের সন্তান মারা যায় তাহলেই কেবল আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আপনার জন্য, এটা শুকরিয়া আদায় করা। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এই জন্য সেখানে বুক ফুলে কান্নাকাটি নয়, হই হুল্লোড় করে কান্নাকাটি নয়, বরং আলহামদুলিল্লাহ বলার পরে ইন্নালিল্লাহ বলতে হবে, ধৈর্য ধারণ করে। মনে রাখবেন, এই আলহামদুলিল্লাহ বলার ক্ষমতা সবাই পায় না। যে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে তার পক্ষেই কেবল সম্ভব তার সন্তান মারা গেলে আলহামদুলিল্লাহ মুখ দিবে রহা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুকরিয়া আদায় করার এই গুরুত্ব, তাৎপর্যটা বোঝার এবং শুকরিয়া আদায় করার যে ফজিলত, এটা অনুধাবন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বিষয়ে ইলম অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা বিগত 4 বছর ধরে এই একটা বই রচনা করেছি। এই শুকরিয়ার আলোচনা সব এই বইটাতে আছে। আমরা কিছু বই নিয়ে এসেছি, বইটা পড়তে হবে। না জানলে, জানার আমল করার আগে জানতে হবে। না জানলে কিন্তু আমি শুকরিয়া আদায় করতে পারবো না। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুবরণ করার আগে শাকির এবং শুকুর, প্রকৃতপক্ষে আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে গড়ে তোলার নিজেদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের খেদমতগুলোকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃতপক্ষে শাকির বা কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকেই ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকেই বিভিন্নভাবে বিপদগ্রস্ত, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকেই বাবা মা, দাদা দাদি, নানা